আদাব এবং গুড ইভিনিং। আদাব এবং গুড নুন। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের পঞ্চম ক্লাস, LDM 86 এর, এবং ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ক্লাস, এবং এটার লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার। তো লিড জেনারেশন উইথ স্ক্র্যাপারটা বিষয়টা কি? আমরা গত ক্লাসে একটি ওয়েবসাইট থেকে কিভাবে A to Z নামক বুকমার্কিং নামক ওয়েবসাইট থেকে কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার থেকে নেওয়া যায় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা আরো দুটো দুটো ওয়েবসাইট থেকে আর নতুন নতুন দুটো ওয়েবসাইট দেখব। সেই দুটো ওয়েবসাইট থেকে কিভাবে একটি নতুন এক্সটেনশন, যেটার নাম হলো ওয়েব স্ক্র্যাপার, সেটা দিয়ে কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি সেটা আমরা জানার চেষ্টা করব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, ওয়েব স্ক্র্যাপার যে টুলটি আছে সেটা আমাদের পিসিতে, পিসি ছাড়া চলবে না। কেন চলবে না? আমাদের এই ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটি আছে সেটা কিন্তু মোবাইলে ভালো মতো ইনস্টল হয় না। ইনস্টল হলেও দেখা যায় এটার ইন্টারফেসটা অনেক বড় দেখে আমাদের মোবাইলের স্ক্রিনটা যেহেতু ছোট, এই কারণে যতই চেষ্টা করি না কেন এটার কাজটি সে করতে চায় না। তো আমরা যেটা করব, চেষ্টা করব যেটা ঠিক, আমরা ক্লাস আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আমরা পিসিতে চেষ্টা করব। আর যাদের পিসি নেই তারা তারা যখন, আজকে না হোক কালকে পরশু, একদিন না একদিন পিসি থাকবে, যখন পিসি আসবে তখন এটা প্র্যাকটিস করবেন। তো এবং যাদের পিসি একবারেই নেই আর কখনো আর কি এরকম কিছু করবেনই না, তো তাদের জন্য কোনো চিন্তা করার কারণ নেই। যাদের মোবাইল দিয়েই তারা কাজ করবে তারা কি করতে পারেন, তাদের জন্য আমি একটি জিনিস চিন্তা করে রেখেছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা ক্লাস করার আগে কিছু সামনের দিকে একটু কিছু দেখে আসি যে কি কি জিনিস আমার জানলে আমাদের ক্লাস করতে বেশি সুবিধা হবে। তো আপনাদের যেহেতু আমরা একটু আজকে সংখ্যায় কম আছি, তো আমরা একটু কাজ করি। আমরা গত ক্লাসে কিছু HTML শিখেছিলাম, মনে আছে? HTML ট্যাগ, টেবিল ট্যাগ শিখেছিলাম, আর কিছু বেসিক HTML শিখেছিলাম। তো আমরা যদি আজকে আর কিছু ট্যাগ শিখি, আমাদের আজকের ক্লাসটি এবং আজকের যে ওয়েবস্কেপার টুলের কাজগুলো বুঝতে আরো বেশি ইজি হবে। তো আমরা তাহলে কিছু ওয়েবস্কেপারের টুলটি দেখার আগে কিছু HTML এর ট্যাগ আমরা দেখে আসি। আমি সবাইকে বোঝাতে পেরেছি? কিছু HTML এর ট্যাগ যদি আমরা দেখে আসি, আমাদের এই টুলটি বুঝতে আরো বেশি ইজি হবে। তাহলে আমি HTML এ একটি HTML এ চলে যাই। তো আমি কি জন্য HTML দেখাচ্ছি, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমি এই জন্য দেখাচ্ছি যাতে আমরা ভালো মতো বিষয়টি বুঝতে পারি। না হলে কিন্তু আমি না দেখালেও কিন্তু পারতাম। তো আমরা গত ক্লাসে এতটুকু করেছিলাম, সবার মনে আছে নাকি মনে নেই? যদি মনে থাকে ইয়েস বলবেন। আশা করি সবার এতটুকু মনে আছে। এখানে আমি LDM টাইটেলে আমাদের নাম ছিল LDM 86। আর যারা আজকে যদি কেউ নতুন এসে থাকেন, আমাদের এটা হলো LDM, আমাদের একটি HTML স্ট্রাকচার। এটা হলো HTML শুরু, এটা হলো HTML শেষ, এটা হলো হেড মানে মাথা, মাথা থেকে শুরু হলে মাথা থেকে শেষ, এই শরীর শুরু শুরু এবং বডি শেষ। মনে পড়েছে? টাইটেল হয়, আমাদের নাম দিয়ে টাইটেল বোঝানো হয়। টাইটেল কোথায় থাকে? টাইটেল আমার মাথার মধ্যে থাকে। আবু বকর ভাইয়া মনে পড়েছে নাকি মনে পড়েনি? এখন সবার মনে পড়েছে? আশা করি আমাদের সবার মনে পড়েছে যে HTML এর স্ট্রাকচারটা কি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে শুধুমাত্র টেবিল ট্যাগটি। তো আজকে আমরা আরো কিছু ট্যাগ দেখি যেটা আমাদের আজকের ক্লাসকে আরো বেশি ইজি করে তুলবে। তো কি কি ট্যাগ? প্রথমে হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা কি? যেমন
হেডিং ট্যাগ দেওয়ার আগে বুঝাই, আমরা যখন একটি ট্যাগ ওপেন করব সাথে সাথে সেই ট্যাগটি শেষ করব। হেডিং ট্যাগটা আমরা H1 ট্যাগ দিয়ে শুরু করি। হেডিং ট্যাগটা কি? আপনি যখন পত্রিকার মধ্যে অনেক বড় বড় করে লেখা থাকে না, তো সেটাকে কি দিয়ে লেখা হয়? হেডিং ট্যাগ দিয়ে লেখা হয়। তাহলে হেডিং ট্যাগের মধ্যে দিয়ে দিই যে উই আর ব্যাচ LDM 86। যদি এরকম করে দিয়ে রান দিই, দেখেন আমাদের পত্রিকায় যেরকম বড় বড় করে লেখা থাকে সেভাবে লেখা আসছে না? তো আমরা কি বুঝতে পারলাম? এটা হলো আমাদের সেই হেডিং ট্যাগ। তারপরে আরো কিছু ট্যাগ শিখি। যেমন আমাদের হেডিং এর পরে কি থাকে? একটা অনুচ্ছেদ থাকে। তো অনুচ্ছেদটাকে আমরা ইংরেজিতে কি বলি? সবাই কি জানি? অনুচ্ছেদ কিন্তু আমরা প্যারাগ্রাফ বলি। আমরা আশা করি জানি। তো এই প্যারাগ্রাফকে আমরা তাহলে কি বলতে পারি? প্যারাগ্রাফকে আমরা এখানে পি ট্যাগ দিয়ে বুঝানোর চেষ্টা করি। তো ধরেন আমরা এখানে এলাম, উই আর হিয়ার টু লার্ন ডিজিটাল মার্কেটিং। ওকে, এভাবে করে লিখলাম। তো এটাকে আমি কয়েকবার করে দিলাম। তো এটা দিয়ে লাভ কি আমি দেখাচ্ছি এখনই। এভাবে করে আমি কয়েকটা দিয়ে দিলাম। তো দেখেন এখানে আসছে না? এখন ধরেন আমি এটাকে কপি করে, জাস্ট এইটুকু যদি আমি এভাবে কপি করে দেই, এভাবে আসছে। একইভাবে আমি যদি আবার কপি করি, তো এখানে দেখতে পাচ্ছি এখানে যে এভাবে এসেছে। আমি এখানে যতই এন্টার দিব, আমরা একটু দেখি, এখানে এন্টার দিচ্ছি, এখানে কি এন্টার এসেছে? সবাই দেখেন তো, এখানে আমার তিনটা প্যারা না, কিন্তু এখানে দুটা প্যারা মনে হচ্ছে না? আমরা কি বুঝতে পেরেছি? তো এখানে কিন্তু তিনটা প্যারা, কিন্তু এখানে দেখাচ্ছে যে দুটো প্যারা। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি এটা দেখার জন্য, বা এটা ব্যবহার করার জন্য? তখন আমরা পি ট্যাগ ব্যবহার করি। ওকে, তাহলে আমি এখানে যদি পি ট্যাগ ব্যবহার করি তাহলে কি হবে? এখানে পি ট্যাগ ব্যবহার করলাম, আর এখানে শেষে ব্যবহার করলাম আমরা সেই পি ট্যাগ। তাহলে কি হবে? দেখেন আরেকটা প্যারা হয়ে গিয়েছে। তাহলে আমরা একটি অনুচ্ছেদ লিখতে HTML এ বা ওয়েবসাইটে কি ব্যবহার করে থাকি? আমরা প্যারাগ্রাফ ট্যাগটি ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারলাম। তারপরে ধরেন আমরা মাঝে মাঝে গত ক্লাস আমরা যখন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করেছিলাম, তখন আমরা সোর্স ইউআরএল দিয়েছিলাম, মনে আছে? ব্যাকলিংক করেছিলাম। কার কার মনে আছে? যে লার্ন মোর অ্যাট google.com। এখানে যে google.com দেওয়া আছে, আমরা এটাকে এটুকু কেটে দিই, দুটেই রাখি, learnmore@google.com। তো google.com কে আমরা মনে করেন যে ব্যাকলিংক করে দিব। ব্যাকলিংক কেন করে দিব? যেরকম আমরা যখন আমরা সেকেন্ড ক্লাসে আর্টিকেল রাইটিং করি তখন আমরা ব্যাকলিংক করেছিলাম, সবার কি মনে আছে? তো আমরা কি করেছিলাম? এটাকে ব্লক করে একটি আলপেনের মতো বাটনকে ক্লিক করে তারপরে সোর্স ইউআরএলটা কপি করে এখানে দিয়েছিলাম। সবার কি মনে আছে নাকি কারোরই মনে নেই? তো এটা আসলে ভিতরে কি হয়? ভিতরে আমরা এখানে একটি ট্যাগ ব্যবহার করি। তো আমি কি বুঝাতে পেরেছি আমি কি করছি, নাকি আমরা বুঝতে পারিনি? একটু বলবেন তো। আমি এখানে কি করতে চাচ্ছি? এটাকে একটা লিঙ্ক বানাতে চাচ্ছি। তো লিঙ্ক বানানোর জন্য আমরা এখানে ট্যাগ ব্যবহার করব। তো কোন ট্যাগ ব্যবহার করতে পারি? আমরা এখানে এমন একটি ট্যাগ ব্যবহার করব যেটাকে একটি লিঙ্কের সাথে এই লেখার সাথে যুক্ত করবে। ওকে, তো আমি কি দেখাতে চাচ্ছি মনে করেন, এটা হলো গুগল। এই গুগলকে ক্লিক করলে google.com-এ চলে যাবে। তাহলে একটা লিঙ্ক এই লেখার সাথে যুক্ত হচ্ছে। তাহলে কিভাবে যুক্ত হচ্ছে? ধরেন একটা লাঙলের দ্বারা যেরকম একটি নৌকা
আপনার জাহাজের সাথে যুক্ত থাকে, ঠিক একইভাবে একটি লেখা লিঙ্কের সাথে যুক্ত হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলছি? এজন্য এটাকে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়। আমি বুঝাতে পেরেছি? আমি আবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আমি ভালো মতো বুঝতে পারবো। তো আমরা এখানে লিখি, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিখি। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে, ঠিক আছে। এ দিয়ে পরে HREF মানে হাইপার রেফারেন্স ইকুয়াল টু www.google.com, আর এটা শেষ করলাম আমি /a দিয়ে। তো এখানে আমার ভিতরে কি থাকা থাকলো? গুগল। তো আমি যদি এটা রান করি, দেখেন এটা গুগল হয়ে গিয়েছে না? ঠিক আমাদের লিংকের মতো। এটা যে আমি করেছি, এটা কি আমরা কেউ বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? সবাই বলেন তো, এতটুকু বুঝতে পেরেছি আমরা? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন এটা গুগলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা কিন্তু গুগলে যেতে পারবে না, যেহেতু আমরা অন্য একটি জায়গায় আছি। তো আমরা বুঝতে পারলাম এখন যে এখানে আমরা কয়টা ট্যাগ তাহলে শিখলাম? এ ট্যাগ শিখলাম, লিংক দেওয়ার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয়, প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ ব্যবহার করা হয়, হেডিং এর জন্য এইচ ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি আবারও বললাম, আমরা যদি কোনো টেক্সটের মধ্যে লিংক দিতে চাই তাহলে কি ট্যাগ ব্যবহার করব? এ ট্যাগ। যদি প্যারাগ্রাফ ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করি পি ট্যাগ। আর যদি হেডিং করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি? H1 ট্যাগ। দেখতে পাচ্ছি এখানে, যা চোখে দেখতে পাচ্ছি। এখন ধরেন সবই তো বুঝলাম। তো আমরা যদি ধরেন এই কালার, এটাকে একটি নীল কালার বা লাল কালার করতে চাই, তো আমরা তাহলে কিভাবে করতে পারি? ঠিক আছে, তো এটাকে আমরা কালার করার জন্য আমরা সিএস ব্যবহার করি। কি ব্যবহার করি? সিএসএস। ঠিক আছে, ক্যাসকেডেটিং স্টাইল শিট। তো সিএসএস এর মানে কি? ক্যাসকেডেটিং স্টাইল শিট। তো সিএসএস কি কি জন্য ব্যবহার করা হয়? আমি গত ক্লাসে বলেছিলাম, যদি আপনার এইচটিএমএল যদি একটি ওয়েবসাইটের কঙ্কাল হয়, তাহলে সিএসএস হবে এর রক্ত আর মাংস, মানে দেখতে যাতে ভালো লাগে, সেজন্য আমরা সিএসএস ব্যবহার করি। তাহলে এটাকে কালার করার জন্য আমার কি লাগবে? একটি সিএসএস লাগবে। তো আমি জাস্ট আপনাদের মুখস্থ করা লাগবে না, এগুলো কিন্তু কিছুই মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বুঝাচ্ছি। ধরেন আমি এখানে তাহলে একটা সিএসএস লিখি, স্টাইল ইকুয়াল টু কালার ইস টু রেড। ঠিক আছে, তাহলে এটা রেড হয়ে যাবে। ওকে, এখানে আমি টার্মিনেট করি নাই। তো এখানে আমার কি হয়েছে? এটা কালার রেড হয়ে গেছে। তো কালার কি জন্য রেড হয়েছে? কারণ এটা আমি রেড দিয়েছি। তাহলে দেখেন, আগে এক কালার ছিল, সেটা এক কালার হয়ে গেছে না? তো একই রকম আমি যদি ব্লু দিতে চাই, দেখেন ব্লু হয়ে গেল। তো আমরা বুঝতে পেরেছি। তো এটাকে কি বলছে? এটা হলো ইনলাইন সিএসএস, বা আমরা জাস্ট সিএসএসই বুঝি। ওকে, তো এটা আমি কেন দেখালাম? আমি এই কারণে দেখালাম, ধরেন যে উই আর লার উই আর ডিজিটাল মার্কেটার্স, এটা আমি লিখলাম। তো এখানে যদি লিখি, এখানে এই লেখাটা আসছে না? এখন আমি যদি এটাকে লাল করতে চাই, আপনি বলেন তো আমি কিভাবে লাল করতে পারি? সবাই একটু বলেন তো, এই টেক্সটটাকে আমরা কিভাবে লাল করতে পারি? কোনো ট্যাগ না ব্যবহার করে আমি কি লাল করতে পারবো? সবার কি মনে হয়? আমি এটাকে প্যারাগ্রাফ বানাবো না, আমি এটাকে কোনো প্যারাগ্রাফ বানাচ্ছি না, আমি এটাকে কোনো হেডিং করছি না, আমি এটাকে কোনো কোনো কিছু করছি না। আমি চাচ্ছি ও যেমন আছে তেমনই থাকুক, কিন্তু ওর কালার হয়ে যাবে লাল। এটা কি আমরা জানি কিভাবে করা যায়? একটু চিন্তা করে দেখেন তো, আমি যে এই কালারটা লিখবো, এটা কি আমি এভাবে লিখে দিলে হবে? এখানে যদি আমি লিখে দিই, কিছু হয়েছে? কিছু কিন্তু হয়নি। তার মানে কি? এটাকে অবশ্যই একটা ট্যাগের মধ্যে নিতে হবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? যদি আমি H1 ট্যাগের মধ্যে নেই তাহলে তো এটা মোটা হয়ে যাবে। আমি চাচ্ছি এটা এরকমই থাকুক,
পি নিলে প্যারাগ্রাফ হয়ে যাবে, পি নিলে প্যারাগ্রাফ হয়ে যাবে, এবং এ নিলে লিংক হয়ে যাবে। তাহলে কি ব্যবহার করা যায় তখন? যারা এইচটিএমএল ডেভেলপার, তারা চিন্তা করলো তাহলে আমরা আরেকটি ট্যাগ ব্যবহার করি যেটার মধ্যে কোনো কিছুই থাকবে না, একটা ফাঁকা ট্যাগের মতো। ঠিক আছে? তো ফাঁকা ট্যাগের নাম তারা কি দিয়েছে? তারা ফাঁকা ট্যাগের নাম দিয়েছে হলো SPAN, স্প্যান ট্যাগ। কি ট্যাগ দিয়েছে? স্প্যান ট্যাগ। দেখেন আমি যে স্প্যান লিখলাম না, স্প্যান লেখার সাথে সাথে কোনো চেঞ্জ কি এসেছে? দেখেন তো, কোনো চেঞ্জ এসেছে? এটা মোটাও হয়নি, এটা কোনো কিছুই হয়নি, যেমন আছে তেমনই আছে, তাই না? তো আমরা যদি এখানে একই রকম, আমি জাস্ট কপি করে দিই আমাদের টাইম করার জন্য। তো এখানে যদি আমি রেড দেই, তাহলে দেখেন রেড হয়ে গেছে। তো স্পান ট্যাগটা কি জন্য ব্যবহার করা যায় আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা চারটা ট্যাগ শিখলাম, তাই না? সবাই বলেন, আমরা চারটা ট্যাগ শিখেছি না? একটা হলো H1 ট্যাগ, একটা হলো স্পান ট্যাগ, একটা হলো প্যারাগ্রাফ ট্যাগ, আর এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। বলেন আমরা কি বুঝতে পেরেছি নাকি পারিনি? যদি না পারি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিব। আমরা সব ক্লিয়ার? তো আমাদের এগুলো জেনে আসলে কি হয়েছে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো আমরা এটা কেটে দিচ্ছি। এখন আমাদের ক্লাসে আসি। তো ক্লাস আমাদের কি? ওয়েব স্ক্র্যাপার টুল দিয়ে লিড জেনারেশন করা। তো লিড জেনারেশন করার জন্য প্রথমে আমার ওয়েব স্ক্র্যাপার টুলটি ইনস্টল করে নেই। তাহলে আমরা কি করতে হবে? যেহেতু এটা মোবাইলে ইনস্টল হবে না, তো আমরা ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন যেটা আছে, এক্সটেনশন যেটা আছে সেটা আমরা নিয়ে নেই। এখান থেকে অ্যাড টু ক্রোম যে আছে এখানে ক্লিক করছি। এরপরে অ্যাড এক্সটেনশন যে আছে সেখানে আমি ক্লিক করে নিচ্ছি। ওকে, এইটুকু আমরা এতদিন বারবার করছি, সুতরাং আমাদের এটা মনে থাকারই কথা। তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল হয়েছে নাকি সেটা আমার ডাবল চেক করার জন্য আমরা ডান দিকের উপরে এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে এরকম এক্সটেনশন দেখা লেখা আছে যে এক্সটেনশন, এখানে দেখবেন একটা বাটন আছে এক্সটেনশন। তো এখানে ক্লিক করে আমরা দেখব যে আমাদের ওয়েব স্ক্যাপার টুলটি ইনস্টল হয়েছে নাকি না। যদি ওয়েব স্ক্যাপার টুলটি এক্সটেনশন ইনস্টল হয়, আমরা মোড সেটিংস থেকে আরেকবার শিওর হয়ে নেব যে এটা অন আছে নাকি। তো এটা কি অন আছে আমাদের? আমরা তাহলে ডাবল শিওর হয়েছি এটা অন আছে। আমাকে 1 মিনিট সময় দেন, আমি একটা জিনিস দেখে নিই, না হলে আপনাদের ক্লাসের মধ্যে সমস্যা হবে। 1 মিনিট দাঁড়ান। তো এখন আমরা আসি, আমরা এখান থেকে এখন গুগলে যাই। তো আজকে আমরা দুটো ওয়েবসাইটের কথা জানবো। একটা হলো ইয়েল্প, আরেকটি হলো ইয়েলো পেজেস। ঠিক আছে, ইয়েলো পেজেস। তো দুটো থেকেই কিন্তু আমরা একইভাবে ডাটা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এটা দুটোই কিন্তু ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট, মানে এখান থেকে আমরা ডাটাগুলো নিতে পারবো। তাহলে আমরা কি করছি? আমরা দুটো থেকে একবার করে ঢুকে আপনাদের দেখিয়ে দিই। একটা হলো ইয়েল্প, YELP, ইয়েল্প, ইয়েল্প লিখছি। এটা হলো ইয়েল্প। ওকে, এটা হলো ইয়েল্প, yelp.com। আর একটা হলো ইয়েলো পেজেস, ইয়েলো পেজেস। ঠিক আছে, তো ইয়েলো পেজেস, তো এটা হলো ইয়েলো পেজেস। তো ইয়েলো পেজেস নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি। এই দুটোর মধ্যে কিন্তু অনেকগুলো আপনারা লিড পাবেন, এবং আপনি যদি চান
এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন। এখান থেকে আমরা যারা মোবাইলে আছি তারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এটা আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব। ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে এখান থেকে করা যায়। ওকে, শুধুমাত্র আমাদের এই ইয়েলো পেজেস থেকে কিভাবে করা যায় এটা আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব যারা মোবাইল ইউজার আছে। এখন যারা পিসি ইউজার সেটা যেন আমি দেখিয়ে দিই। এবং পিসি ইউজারও কিন্তু ইয়েল্প থেকে করতে পারবে এবং ইয়েলো পেজেস থেকে করতে পারবে, দুই পেজ থেকেই একই টুল ব্যবহার করে করতে পারবে। ওকে, মোবাইল থেকেও করতে পারবে, পিসি থেকেও করতে পারবে, পিসি ইউজাররা দুটো থেকেই করতে পারবে। তো আমরা ইয়েল্প থেকে দেখি, যেটা বেশি কঠিন হয়। এখান থেকে আমরা একটি জায়গা চয়েস করি, যেমন ধরেন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট চয়েস করছি এবং এখানে একটি জায়গা চয়েস করি রেস্টুরেন্টস। এখান থেকে জায়গা চয়েস করি স্যান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া। আম, এটা আমরা এদিকে চয়েস করি। এটা চয়েস করি। জি, ল্যাপটপ ডেস্কটপ একই কথা। ল্যাপটপ আর ডেস্কটপ একই কথা। আমাকে একটা জিনিস একটু দেখে নেই আমি দেখানোর আগে। ওকে, ঠিক আছে। তো আমরা যখন এখানে এসেছি, আমরা এই পেজে এসেছি। ওকে, তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, আমরা ওয়েব স্ক্যাপার টুলটি কোন টাইপের ওয়েবসাইটে ব্যবহার করব। আপনারা দেখেন, এই যে ফার্স্ট পেজটা দেখেছেন, এই যে সেকেন্ড পেজটা আমি ওপেন করলাম। ঠিক আছে, তো দেখেন এইটা, এই পেজ আর এই পেজের মধ্যে পার্থক্য কি একটু বলেন তো। কি দেখতে পাচ্ছি? তো আমরা আরেকটা নিই, এটার মধ্যে প্রথমটার মধ্যে ওয়েবসাইট নিই, আমরা আরেকটা নিই। ওকে, এখানে আরেকটা পেয়েছি, এখান থেকেই নেই। দেখেন এটা আর এটার মধ্যে পার্থক্য কি একটু বলেন তো, কারণ কি দেখতে পাচ্ছেন সবাই? এটা এটার মধ্যে পার্থক্য কি বলেন তো? আমি যেটা দেখতে পাচ্ছি, এই দুটোর মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র লেখা আর ডাটাগুলো, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আপনাদের কি মনে হয়? দেখে বলেন তো, সবার কি মনে হয়? দেখে আমাকে একটা রিভিউ দেন যে এই ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটে নিয়ে গিয়েছি, ওয়েবসাইটগুলো সবগুলো পেজ একই রকম, শুধুমাত্র ডাটাগুলো ভিন্ন। সবাই কি দেখতে পাচ্ছি? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস বলেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এক ভাইয়া বলেছেন, রিমি আপু বলেছেন। তো আমরা কি দেখতে পারলাম যে এটা কিন্তু একই রকম ওয়েবসাইট। তাহলে কি মনে হচ্ছে যে এটা একই ওয়েবসাইটের, একই পেজের মধ্যে তারা কি করছে, ডাটাগুলো শুধু দিয়ে দিয়েছে টাইম বাঁচানোর জন্য। তাহলে আমরা আমাদের যে এই টুলটা আছে, ওয়েব স্ক্র্যাপার, এই টুলটি শুধুমাত্র কোন টাইপের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো? যে ওয়েবসাইটে আমরা ঘুরে দেখব যে ডাটাগুলো শুধু চেঞ্জ, কিন্তু সবকিছু দেখতে একই রকম। আমি কি বুঝাতে পেরেছি? আমরা তো এমন শুধুমাত্র এই ওয়েবসাইট থেকেই নিতে হবে এটা কিন্তু শিখবো না। আমরা শিখছি ভবিষ্যতে যে কোনো ওয়েবসাইট থেকেই যাতে আমরা ডাটাগুলো নিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? আমরা শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে নিব না, বাকি ওয়েবসাইট থেকে যদি আমরা নিজেরাও খুঁজে বের করি আমরা যাতে নিতে পারি। তাহলে এরকম টাইপের ওয়েবসাইট যদি আমরা আরো পাই, আমরা ডাটা নিতে পারবো। সেটা আগে বলেন, তারপর ডাটা কিভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দিব। আগে আমি পরিচয় দেখিয়ে দিয়েছি কি টাইপের ওয়েবসাইট আমরা টার্গেট করব। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না হলে আমাকে বলেন স্যার, আমি কথা বুঝতে পারি। তো আপনাদের যেহেতু রেসপন্স পাচ্ছি,
মানে সবাই বুঝতে পেরেছেন, তার মানে আমি আগিয়ে যাচ্ছি। ওকে, তো সবাই খাতা কলম নিয়েছেন আশা করি। তো আমার মাউসের যে কোনো জায়গায় আমরা রাইট সাইড ক্লিক করব। রাইট সাইড ক্লিক করলে এখানে ইন্সপেক্ট বাটনটি দেখা যাবে। ওকে, কোন বাটনটি দেখা যাবে? ইন্সপেক্ট বাটন। তো আমি এখানে ইন্সপেক্ট বাটনটি আমি ক্লিক করব। তো ইন্সপেক্ট বাটনটি যখন ক্লিক করে আসবে তখন এখানে একটি এরকম ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে আমরা এখানে এতগুলো থ্রি ডটস আছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে চাকার পাশে ডান দিকে দেখবো এই চাকা বাটনের পাশে থ্রি ডটস বাটন আছে, এখান থেকে এটাকে ডকটাকে নিচের দিকে নিব। দেখেন লেখা আছে ডক টু বটম। তো ডক টু বটম যে বাটনটি আছে এখানে আমি ক্লিক করব, তাহলে এটা নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে যেতে যেতেই দেখবো এখানে যে ওয়েব স্ক্যাপার একটি টুল আছে, ওয়েব স্ক্যাপারটি চলে এসেছে। তো তখন আমরা ওয়েব স্ক্যাপারে আমরা ক্লিক করব। তাহলে ওয়েব স্ক্যাপারে ক্লিক করলে আমার কিন্তু ওয়েব স্ক্যাপারটি চলে আসবে। এরপরে আমরা এখানে একটি সাইট ম্যাপ যেটা, এখানে যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ যেটা আছে এটা আমি একটু ছোট করে দিই, আর একটু বড় করে দিই যাতে দেখতে পারেন। ওকে, এই যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, তো আমরা সবাই নোট করে নিব কিন্তু। এখানে যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমি ক্লিক করব। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ যে দেখতে পাচ্ছি এখানে আমি ক্লিক করব। এরপরে এখানে সাইট ম্যাপের নাম আমি দিব YELP, ইয়েল্প। কেন ইয়েল্প নাম দিলাম? কারণ এটা আমরা ইয়েল্প থেকে নিয়েছি। আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নেন তাহলে সেই ওয়েবসাইটের নাম দিবেন। যদি আপনি ইয়েলো পেজেস থেকে নেন ডাটাগুলো তাহলে আপনি ইয়েলো পেজেস এর নাম দিবেন, মানে যে ওয়েবসাইট থেকে নেবেন সেই ওয়েবসাইটের নাম এখানে লিখবেন। এর পরবর্তীতে আমাদের এখানে ইউআরএল চাইছেন, তাহলে ইউআরএলটা কোনটা দিব? এখানে যে উপরের দিকে একটি ইউআরএল দেখতে পাচ্ছি, তো এই ইউআরএলটা এখানে আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা কপি করছি, কপি করে এখানে কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমাদের ইউআরএলটা পেস্ট হয়ে গিয়েছে। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ দেখতে পাচ্ছি, তো ক্রিয়েট সাইট ম্যাপ বাটনে আমরা ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে রুট, তার মানে আমি মূলের ভিতরে আছি, বাইরে কিন্তু নেই, মূলের ভিতরে আছি। আমি আপনাদের আবার দেখানোর জন্য দেখেন সাইট ম্যাপে ক্লিক করলে দেখেন আমাদের ইয়েল্পের মতো একটি বাটন ক্লিক, বাটন একটি নতুন সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে বা একটি ম্যাপ ক্রিয়েট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে রুটের মধ্যে গিয়ে হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিক করব হলো অ্যাড নিউ সিলেক্টর। কি ক্লিক করব? অ্যাড নিউ সিলেক্টর। তো এখান থেকে আমাকে একটা আইডি দিতে হবে। তো যখন আমরা আইডি সিলেক্ট করব তখন আমার মনে করতে হবে আমি একটি এক্সেল শিটে লিখছি। তো এক্সেল শিটে দেখার সময় আমরা কিসের জন্য এটি ডাটা কালেক্ট করছি? রেস্টুরেন্টের জন্য। তাহলে আমরা এখানে লিখি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টস নেম। ঠিক আছে, তো রেস্টুরেন্টস নেম দিয়ে আমরা কি চাচ্ছি? এই সবগুলো নিতে। তো এইগুলো সব কি টাইপের টেক্সট একটু বলেন তো? এগুলো সব লিঙ্ক না? আপনার কি মনে হয়? এগুলো কিন্তু সব লিঙ্ক। আপনার কি মনে হয়? আশা করি এগুলো আমরা লিঙ্ক নিচ্ছি, তাই এগুলো আমরা ট্যাব দিয়ে দিব লিঙ্ক। ওকে, তারপরে সিলেক্টর যেটা আছে এখানে আমরা এসে দেখব আমরা এখানে চাচ্ছি যে কয়টি লিঙ্ক আছে সব কয়টা সিলেক্ট করতে। ওকে, যাতে একসাথে সিলেক্ট করতে পারি। তো এখানে কয়টা আছে একটু বলেন? 10টা আছে। তো 10টা যে আছে এটা কি একটার বেশি নাকি একটার কম? অবশ্যই একটার বেশি। তাহলে আমরা কি দিব? এখানে মাল্টিপল যে বাটন লেখা আছে মাল্টিপল বাটনে আমরা ক্লিক করব। তো মাল্টিপল বাটনে কি জন্য ক্লিক করছি? কারণ এখানে একটার বেশি আমি সিলেক্ট করেছি। তাহলে আমি ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আমি ক্লিক করলাম এক। তো এখানে যখন আমি এক ক্লিক করবো একটা কথা বলে রাখি,
এর উপরের গুলো কিন্তু আমার স্পন্সর। ঠিক আছে, স্পন্সর রেজাল্ট। তো স্পন্সর রেজাল্টকে বা অ্যাডকে কিন্তু আমি নিব না। তো নিব কোথা থেকে? যেখান থেকে এক শুরু হয়েছে। ওকে, যেখান থেকে এক শুরু হয়েছে সেখান থেকে ডাটাগুলো নিব। তো এখানে এক, এই যে দুই, দুই সিলেক্ট করার সাথে সাথে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এতটুকু কি সবাই বুঝতে পেরেছি? দেখেন আমাদের কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্টিং বাটনটি যে আছে, ডান সিলেক্টিং বাটনে আমি ক্লিক করব। এরপরে সেভ সিলেকশন বাটনে আমি ক্লিক করলাম। দেখেন আমাদের সেই এ ট্যাগ যে দেখিয়েছিলাম, এ ট্যাগটা সিলেক্ট হয়েছে। দেখেন এখানে এ ট্যাগ দিয়ে এটা সিলেক্ট করেছে। তো আমি যে এতটুকু করলাম, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি এবং সবাই নোট করেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমার এই লিঙ্কগুলো চয়েস করে দেওয়া হলো। এখন আমার কাজ যেটা করব, সেটা প্রতিটি ডাটাগুলো আলাদাভাবে চয়েস করে দিব। তাহলে এখানে যে বোটানিক, এটা আমরা কেটে দিই, এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা যে এখানে আছে প্রথমটায় চলে যাই। দেখেন আমরা প্রথম ওয়েবসাইটে প্রথমটায় চলে গিয়েছি। এরপরে কি করব, আবার একইভাবে আমরা রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্ট বাটন টি যে আছে, ইন্সপেক্ট বাটনে আমি ক্লিক করব। এরপরে আমরা যে ওয়েব স্ক্যাপার টুলটি আছে এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমরা এই যে ইয়েল্প যে আছে, ইয়েল্পে ক্লিক করব। এরপরে আমাকে বলেন আমরা যে ডাটাগুলো নিব এটা কি। এটা যেহেতু আমি একটি রেস্টুরেন্টের সম্পর্কে লিখছি, তাহলে রেস্টুরেন্টের বাইরে হবে নাকি ভিতরে হবে? অবশ্যই রেস্টুরেন্টের ভিতরে হবে। ওকে, কোথায় হবে? রেস্টুরেন্টের ভিতরে হবে, যেহেতু রেস্টুরেন্ট সম্পর্কে আমরা ডাটাগুলা দিচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? যদি না বুঝেন আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। এটা কোথায় হবে? রেস্টুরেন্টের ভিতরে হবে। ওকে, তাহলে রেস্টুরেন্টের ভিতরে আমি ক্লিক করি। রেস্টুরেন্টের ভিতরে আমি ক্লিক করেছি। তাহলে দেখুন রেস্টুরেন্টের ভিতরে ক্লিক করলে এই যে রুট স্ল্যাশ রেস্টুরেন্ট নেম, এটা কিন্তু চয়েস হয়ে গিয়েছে। আমরা কি বুঝতে পেরেছি? তো এখান থেকে আমরা রেস্টুরেন্টের ডাটাগুলো আমরা সিলেক্ট করতে থাকবো। তো ডাটা সিলেক্ট করার জন্য কি করব, প্রথমে অ্যাড নিউ সিলেক্টর বাটন যে আছে, অ্যাড নিউ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করে প্রথমে আমরা কি নিব, নেম নিব। তাহলে আমরা নেম নেই। এই যে নেমটা যে আছে, নেমটা কি টেক্সট মনে হচ্ছে নাকি লিঙ্ক মনে হচ্ছে? সবাই বলেন তো, টেক্সট নাকি লিঙ্ক? ওকে, সবার অত ইয়ে মনে হচ্ছে না। ভেরি গুড, টেক্সট। আর এখানে কয়টা টেক্সট আছে, একটা নাকি একাধিক? বলেন তো। ভেরি গুড, তাহলে এখানে একটা, তার মানে এখানে মাল্টিপল, আমি ক্লিক করব না। তাহলে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে জাস্ট দেখেন আমি এখানে ক্লিক করতে এটি বক্স হয়ে গেছে। তাহলে আমার এটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন আমি এখানে ক্লিক করতেই আমাদের ডান দিকে দেখেন এখানে H1 বাটন, ডান সিলেকশনের উপরে উপরে দেখেন H1 ক্লাস, এরকম এরকম দেখা যাচ্ছে। তাহলে একটু আগে যে হেডিং শিখে এসেছি, আমরা দেখেছি H1 বাটনে যে শিখে এসেছি, তার মানে আমরা ডাটাটি ঠিক মতো নিয়েছি। আমরা কি লক্ষ্য করতে পারছি? H1 যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি। তার মানে আমরা যে হেডিংটা ঠিক মতো নিয়েছি এটা আমরা দেখতে পাচ্ছি, মানে নামটা যে ঠিক মতো নিয়েছি। সবাই কি দেখতে পাচ্ছি নাকি বুঝতে পারেনি? আশা করি আমরা সবাই বুঝতে পারছি। না বুঝতে পারলে বলেন যে আমরা বুঝতে পারিনি। এই যে দেখেন এখানে H1 সিলেক্ট হয়েছে। আমি যে এখানে, ওকে ভাইয়া বুঝতে পারেননি, ভাইয়াকে বুঝতে পারেননি। Okay, sir. Please go ahead. আমি বলেছি এই যে হেডিং যেটা আছে, হেডিংটা তো আমরা নিয়েছি। আমরা তো গত একটু আগে দেখে আসলাম হেডিংটা হলো হেডিং। তো হেডিংটা আমরা এখান থেকে ক্যাচ করেছি। কি জন্য ক্যাচ করেছি? এটা তো নেম, তাই না? Yeah, তো আমার কি কি লাগবে? নেম লাগবে, ওয়েবসাইট লাগবে, ফোন নাম্বার লাগবে, এগুলো সব লাগবে না? yeah.
তো এই জন্য আমরা কি নিয়েছি, হেডিংটা নিয়েছি। তো হেডিংটা পেলে আমি কি পাবো, এর নেমটা পাবো। ঠিক আছে ভাইয়া? নেমের জন্য এটা। হ্যাঁ তাই না ভাইয়া? আমরা তো এখন তো আপনি তো হুম। বললেন যে নেমের জন্য এটা, তাহলে আমি যদি নাই জানতাম যে হেডিং কাজ কি করে, তাহলে কি আমরা বুঝতে পারতাম ঠিক মতো ডাটা কালেক্ট করেছি নাকি না? না, এটা জানা তো ভালোই হলো। হ্যাঁ, এই জন্যই আমি প্রথম দিকে দিলাম। ওকে ভাইয়া? ওকে। বুঝতে পেরেছেন এখন? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ওকে ক্লিয়ার। তাহলে ভাইয়া বুঝতে পেরেছি। তারপর সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করছি। দেখেন আমাদের H1 হেড ওয়ান সিলেক্ট হয়ে গেছে। নেমের পরে আমরা কি দিতে পারি, আমরা ক্যাটেগরি দিতে পারি। তাহলে ক্যাটেগরি সিলেক্ট করি। ক্যাটেগরি, ক্যাটেগরি সিলেক্ট করলাম। তো ক্যাটেগরি সিলেক্ট করার পরে আমরা এখানে ক্যাটেগরি কি হবে, আমাদের টেক্সট হবে। ঠিক আছে? তো সিলেক্ট করলে আমরা এখান থেকে একটা সিলেক্ট করলেও পারি, আর যদি তিনটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা মাল্টিপল দিতে হবে। তো আমি একটাই সিলেক্ট করি, কারণ সব সময় তিনটা থাকে না। তারপরে আমরা ডান সিলেক্ট বাটনে আমরা ক্লিক করে দিই। ওকে। তাহলে ডান সিলেক্ট বাটনে আমাদের ক্লিক করে দিলে দেখেন আমাদের স্পান ট্যাগ পড়েছিলাম, মনে আছে একটু আগে? স্পান ট্যাগ, দেখেন সেই স্পান ট্যাগ কিন্তু এখানে ব্যবহার হয়েছে। তো আমরা কি ঠিক মতো নিয়েছি? তো বুঝতে পারলাম এখানে স্পান ট্যাগ ব্যবহার হয়েছে, স্পান ট্যাগে এখানে বাকিগুলো করেছে, তার মানে আমরা ঠিক মতো নিয়েছি। এরপরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করলাম। তারপর ক্যাটাগরি পরে কি দরকার আমাদের, আমাদের একটি ফোন নাম্বার দরকার। তাহলে আমরা ফোন নাম্বারটা নেই, এখান থেকে ফোন নাম্বার নেই। ফোন নাম্বার কি হবে আমাদের, অবশ্যই টেক্সট হবে। ফোন নাম্বার টেক্সট হবে। সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করলাম। এরপরে ডান সিলেক্ট বাটনে ক্লিক করলাম। তাহলে ফোন নাম্বারটা আমাদের এখানে চয়েস করে চলে আসলো। দেখেন এই ডিফটা আমি দেখাচ্ছি না, ডিফ আরো বেশি, আরো জটিল জিনিস, আপাতত আপনারা এতটুকুই বুঝুন। পরে আমরা এখান থেকে সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তাহলে আমার এদিকে ফোন নাম্বারটা চলে আসলো। এরপরে হলো আবার অ্যাড্রেস। অ্যাড্রেস না দিয়ে লোকেশন দেই। লোকেশন, লোকেশন কোনটা হবে, এটাও টেক্সট হবে। সিলেক্ট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে ডান সিলেক্ট বাটনে আমরা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি এটা কি, প্যারাগ্রাফ। তো এটাকে আমরা ডান ক্লিক করে জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা জাস্ট এখান থেকে সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমাদের লোকেশনটাও সিলেক্ট হয়ে গেল। তা লাস্ট এন্ড ফাইনাল কি আছে, আমাদের ওয়েবসাইট বাকি আছে। তাহলে আমরা ওয়েবসাইটটা ক্লিক করি, ওয়েবসাইটটা চুজ করি। তারপরে সিলেক্ট বাটনে ক্লিক করে ওয়েবসাইটটা চুজ করে নিই। দেখেন ওয়েবসাইটটা যে আমাদের এ ট্যাগের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। ওয়েবসাইটটা কি হবে, এটা তো আমি, এই যে ওয়েবসাইটটা কিন্তু হবে আমাদের লিংক। ঠিক আছে? তারপরে আমরা এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমরা কি ক্লিক করব, ডান সিলেক্টিং। তাহলে এটা দেখেন এ ট্যাগের মধ্যে আছে। তারপরে আমরা এখান থেকে সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। তো দেখেন আমরা কি এতটুকু যে করেছি, আমরা কি সবাই ক্লিয়ার? খাতায় কি নোট করতে পেরেছি? একই কাজ আমি কয়েকবার করেছি। ঠিক আছে? দেখেন নেম, ক্যাটাগরি, ফোন নাম্বার, লোকেশন, ওয়েবসাইট। আমরা কি দেখেছি? যদি না বুঝি বলেন, বুঝতে পারিনি। আমরা তাহলে সবাই ক্লিয়ার? না ক্লিয়ার হলে বলেন স্যার বুঝতে পারিনি। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছেন। ইমেল নিয়ে আমরা পরবর্তীতে দেখতে পারবো। ঠিক আছে? তা ইমেলটা আমি পরে বলছি। তো আমরা এতটুকু বুঝতে পেরেছি। এরপরে আমরা এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে? এখান থেকে কেটে দিয়ে আমরা এখানে আবার আসলাম, ইন্সপেক্টে এসে, ওয়েব স্ক্যাপারে এসে আমরা এখান থেকে সা- আহ, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে সাইট ম্যাপ পিএলপি ক্লিক করে
জাস্ট স্ক্র্যাপ যে আছে স্ক্র্যাপে ক্লিক করব। স্ক্র্যাপে ক্লিক করে আমরা স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। তো এখন বলছেন যে একটা রিভিউ করে দিতে, তো রিভিউ করে দিচ্ছি আমি। প্রথমে আমি ইন্সপেক্টে গিয়েছি, ইন্সপেক্ট থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ গিয়েছি, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে আমি এভাবে না বলে আপনাদের এখানে লিখে দিই। প্রথমে আমরা কি করেছি, আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপ গিয়েছি, ক্রিয়েট নিউ, প্রথমে ইন্সপেক্ট করেছি, ইন্সপেক্ট করেছি, তারপরে আমরা গেলাম ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, সাইট ম্যাপ করলাম। তারপরে আমরা ইয়েলপের নাম দিয়ে আমরা যে ওয়েবসাইটে আছি সেই ওয়েবসাইটের নামের সাথে সেটার ইউআরএল যুক্ত করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা আবার ক্রিয়েট নিউ আমার ঠিক মনে থাকে না নামটা, দাঁড়ান দেখে নিই, ওটা আগে হোক। কোথায় গেল, ওকে হচ্ছে, ও হয়ে গেছে, আমাদের ডাটা সব কালেক্ট হয়ে গেছে। তো আমাদের ডাটাগুলো সব কালেক্ট হয়ে গেছে। তো আমরা যেটা বলছিলাম যে ক্রিয়েট নিউ, ওটা দেখাচ্ছি আমি। আগে আমরা এটা ইয়ে করে নিই, ডাটাগুলো আমরা এক্সপোর্ট করে নিই। ঠিক আছে, ডাটাগুলো এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্ট ডাটা দিয়ে, ঠিক আছে, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করে এটা সিএসভি ফাইল বা এক্সএলএস ফাইলে আমরা ডাউনলোড করে নিই। আর যেহেতু বলছেন ইয়ে করতে, আমরা এখানে আসি, দাঁড়ান, এই যে অ্যাড নিউ সিলেক্টর, তারপর আমরা কি বলছি, অ্যাড নিউ সিলেক্টর বাটনে, সিলেক্টর বাটনে ক্লিক করে আমরা একটা রেস্টুরেন্ট নিলাম, যেহেতু আমি রেস্টুরেন্ট খুঁজবো, তাহলে রেস্টুরেন্ট নিলাম। রেস্টুরেন্ট নেওয়ার পরে, রেস্টুরেন্ট নেওয়ার পরে সেখান থেকে আমি মাল্টিপল দিয়ে, মাল্টিপল দিয়ে 10টা রেস্টুরেন্ট চয়েস করে নিলাম। এরপরে এই রেস্টুরেন্টের ভিতরে গিয়ে, রেস্টুরেন্টের ভিতরে আমি ঢুকলাম। এরপরে প্রথম পেজ, ফার্স্ট পেজের মধ্যে ঢুকে আমরা ডাটাগুলো কালেক্ট করলাম। ঠিক আছে, একইভাবে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে ডাটাগুলো কালেক্ট করলাম। ঠিক আছে আব্দির ভাইয়া, ডাটাগুলো কালেক্ট করার পরে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আমরা যেভাবে করতে পারি সেভাবে আর কি ডাটাগুলো কালেক্ট করলাম। তার মানে নেম, এগুলো যে আছে এগুলো আমরা কালেক্ট করলাম। এরপরে আমরা আবার ফার্স্ট পেজে আসলাম, বা ও পেজে থাকলেও হবে। আমরা কোথায় গেলাম, আমরা প্রথম পেজে, বা এই যে প্রথম যেখানেই থাকি, আমরা সাইট ম্যাপ ইয়েল্প থেকে, সাইট ম্যাপ ইয়েল্প থেকে, স্ক্র্যাপ থেকে, স্ক্র্যাপ থেকে জাস্ট ক্লিক করলেই, পরে স্ক্র্যাপে ক্লিক করলেই আমাদের স্ক্র্যাপিং শুরু হয়ে যাবে। তো আমরা তাহলে সবাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন কোনো কারণে আপনার স্ক্র্যাপিং এর সময় স্ক্র্যাপিং যদি ঠিক মতো না হয়, তাহলে কি ইউজ করবেন, তাহলে সবাই ভিপিএন ইউজ করবেন। বিষয়টা বুঝতে পেরেছি, তাহলে কি ইউজ করবেন, তাহলে আমরা ভিপিএন ইউজ করব। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি নাকি ক্লিয়ার না? আমরা কি ইউজ করবো, ভিপিএন। ভিপিএন অনেক টাইপের ভিপিএন আমরা ইউজ করতে পারি। আমি ইউজ করি সুপার ভিপিই, সরি ভিডাব্লিউপিএন, ভিডাব্লিউপিএন ইউজ করি। আপনারা যে কোনো একটি এক্সটেনশন ব্যবহার করলেই হবে। আমি এটা ইউজ করি, আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করলেই হবে যদি আপনার স্ক্র্যাপিংটা অর্ধেক গিয়ে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের যে ফাইলটি পেয়েছি সেটা আমরা এখন ওপেন করে দেখি। তাহলে ওপেন করার জন্য আমরা কি করি, আমরা গুগলে যাই। এরপরে কি করব, আমরা গুগলে যাব, গুগল থেকে শিটস থেকে সেটাকে ইম্পোর্ট করব।
ওকে, ইম্পোর্ট ডাটা, স্ক্র্যাপিং করে আবার সেটাকে আমরা স্ক্র্যাপিং করার পরে এটাকে আমরা ডাটা এক্সপোর্ট করব। তো যেটা বলছিলাম, এখান থেকে গুগল শিট থেকে ইম্পোর্ট ডাটা করব। তো আমরা কি করি, এখান থেকে 9 ডটস ক্লিক করি। 9 ডটস ক্লিক করার পরে আমরা শীটস যে বাটন আছে, শীটস বাটনে আমরা ক্লিক করছি। শীটস বাটনে ক্লিক করলে তারপরে ব্ল্যাঙ্ক শিট যে আছে, ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করছি। তো ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অনেক, এখানে আমাদের ফার্স্ট পেজে চলে আসছি। তো এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলাম, ইম্পোর্টে ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করলাম, পরে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমরা ডাউনলোডস থেকে এই ফাইলটি আমি নিয়ে নিলাম। তারপর রিপ্লেসে ক্লিক করে এখানে ইম্পোর্ট ডাটা যে আছে, ইম্পোর্ট ডাটাতে ক্লিক করে নিলাম। তাহলে আমাদের ডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের আগোছালো কথাগুলো আছে। তো আমাদের কি মনে আছে কিভাবে আমরা পরিষ্কার করব? যেটা দরকার নেই সেটা ডিলিট। ঠিক আছে, এইগুলো দরকার আছে, ইয়েল্প লেখা আছে তার মানে এটা দরকার নেই, ডিলিট। এখানে রেস্টুরেন্টের নাম, এখানে রেস্টুরেন্টের নাম আছে, এখানে রেস্টুরেন্ট নাম আছে, দুটো থেকে একটা রাখলেই হবে। আর এখানে ওয়েবসাইটের নাম আছে তার মানে দুটো, ওয়েবসাইটের নাম মানে ইয়েল্পের নাম লেখা আছে তার মানে দুটোই ডিলিট। ক্যাটেগরি থাকবে, ফোন নাম্বার থাকবে, লোকেশন থাকবে, ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট রেফারেন্স, আমরা এটা ডিলিট করে দিলাম। দেখেন আমাদের কি মোটামুটি হয়েছে। এখন শুধু বাকি আছে ইমেল। কি বাকি আছে? ইমেল। দেখেন তো আমাদের কি সব হয়েছে নাকি হয়নি? আমাদের সাথে মোবাইলে কয়জন কানেক্টেড আছে? ভাইয়া কি পারবেন না? মানে এই কাজ তো পারবেন, আমাদের শিটে কাজ করা, তাই না? তো সাদাত হোসেন ছাড়া বাকি সবাই আর কি পারবে, মানে মোবাইল ইউজ, পিসি ইউজার। তো যেটা করবেন আমাদের শুধুমাত্র, ওকে তাহলে দুজন আছেন। তো আমাদের এখানে আপনাদের জন্য কি করা লাগবে? ওকে, তিনজন, বুঝতে পেরেছি। তো আপনারা কি করবেন সেটা আমি একটু পরে বলছি। তো এখন হলো আমাদের ইমেলটা বের করা লাগবে। তো আপনারা এই জিনিসটা কিন্তু ভালো মতো দেখবেন যারা মোবাইল ইউজাররা আছেন। ইমেলটা বের করা কিন্তু সবার জন্য সেম। আমরা যদি গুগল থেকে গত ক্লাসে কিভাবে ডাটাগুলো বের করেছিলাম, সেম জিনিসই না বলেন তো? ডাটাগুলো বের করেছিলাম কিন্তু কি বাদ ছিল আমাদের? ইমেলটা। মনে আছে সবার? আমরা মোবাইল দিয়ে ডাটাগুলো বের করেছিলাম না? আমাদের কি বাকি ছিল? শুধুমাত্র ইমেল বাকি ছিল। এতটুকু কি মনে আছে? যারা মোবাইলে আছেন তারাও কিন্তু বের করতে পারতেন গত ক্লাসেরটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে। মনে আছে তো? তো আমাদের কি দরকার ছিল? শুধুমাত্র ইমেল। তাহলে ইমেলটা কিভাবে পাবো সেটা বলেছি আজকে দেখাবো। তো প্রথমে আমরা একটি এক্সটেনশন ডাউনলোড করে নিব, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর দিয়ে যেটা হয়, এটা এটা নিলেও হবে না নিলেও হবে। ঠিক আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করলেও হয় না করলেও হয়। আমি জাস্ট টাইমটা কম করার জন্য এই এক্সটেনশনটা ব্যবহার করি। ঠিক আছে, এই এক্সটেনশনটা ব্যবহার করলেও হয় না করলেও হয়। পরে আমি উপরের দিকে পিন করে নেই। এই এক্সটেনশনটা কি করে? আপনার ওয়েবসাইটে যে কোনো যদি, যে ওয়েবসাইটে আছেন সেই ওয়েবসাইটে যদি কোনো মেল থাকে সেটা স্ক্র্যাপ করে নিয়ে আসে। তো আমরা প্রথম যে ওয়েবসাইটের যে প্রথম ডেটা আছে, এটা যে আছে সেখানে চলে যাই। তো একইভাবে আমরা কোনো জিমেল থেকে বা যে কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো মেল পাই বা ওয়েবসাইট পাই, সেটা আমরা নিয়ে নিব না। তো আমরা সেখানে চলে যাচ্ছি। তো আমরা এখানে গেলাম। এখানে যেতেই আমাদের দেখেন ওয়েব স্ক্যাপার একটা মেল পেয়েছে। দেখেন মেল পেয়েছে না? একটা মেল কিন্তু পেয়ে গেছে। তো এই মেলটা কি আসলেই ভালো নাকি বেটার নাকি খারাপ, সেটা দেখার জন্য কি করতে হবে আমাদের? মেলগুলো ভেরিফাই করতে হবে।
ঠিক আছে, মেল দিলেই হবে না, মেলগুলো কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমরা অনেক টাইপের ভেরিফাই টুল ব্যবহার করতে পারি। তো আমি আপনাদের আজকে একটা দেখাই, ফ্রি ভেরিফাই টুল যেটা আছে, ফ্রি ভেরিফাই, ফ্রি ইমেল ভেরিফায়ার, মি ভেরিফাই লিখলেই হবে। তো আমাদের এই যে ভেরিফায়ার যেটা আছে, ভেরিফাইয়ালা, এটা মোটামুটি ভালো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডাটা পেয়েছি না, ইমেলটা পেয়েছি, এই উপরের ইমেলটা আমি এখান থেকে কপি করলাম। তো আপনার যদি মনে হয় যে এটা অনেক কঠিন, এটা আমি ইনস্টল করতে পারছি না, আপনি দেখবেন ওই ওয়েবসাইটের নিচের দিকে ওয়েবসাইট এটা আছে, দেখেন, দেখেছেন? সবাই দেখেছেন? আমি যদি এই টুলটা ব্যবহার না করতাম, জাস্ট আমার নিচের দিকে আসতে হইতো। ঠিক আছে, ও কিন্তু নিচ থেকে এইটা আমার উপরের দিকে নিয়ে এসে দিয়েছে। ওকে, তো আমরা কি করব, এটা এখান থেকে আমরা কপি করে নিয়ে দেখব, এটাকে ভেরিফাই করার চেষ্টা করব যে এটা ভালো ইমেল নাকি খারাপ ইমেল। তারপর স্কিপ করতে বলেছে, স্কিপ করে দেখি কি দেখা যাচ্ছে, এই ইমেলটা ইউজ করা যাবে। তাহলে এটা আমরা কপি করে আমাদের এখানে রেখে দিই। তাহলে আমরা একটা ডাটা পেয়েছি ফুল, তাহলে কিন্তু আমাদের একটা ডাটা কমপ্লিট পেয়ে গেছি। পরে আরেকটা দেখি, এই ওয়েবসাইটে ঢুকি। আমরা কি এভাবে অন্যান্য জায়গায় খুঁজতে পারবো না? সবার কি মনে হয়, ওয়েব গুগল মেল থেকে যদি আমরা পাই বা গুগল ম্যাপ থেকে যেটা পাবো, একইভাবে কিন্তু খুঁজে বের করব। আমরা এই ওয়েবসাইটে আছি, ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কোনো ইমেল ও খুঁজে পাইনি। তার মানে আমরা নিচে খুঁজবো, নিজে খুঁজে দেখি, দেখি যে কোনো রকম মেল ও পাইনি। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে প্রথম দিকে আমার এর কোনো ফেসবুক পেজ আছে নাকি সেটা দেখতে হবে। ফেসবুক পেজ বা কন্ট্যাক্ট পেজ, এমন কোনো পেজ আছে নাকি? কোনো ফেসবুক পেজও দেখছি না, কোনো কন্ট্যাক্ট পেজও দেখছি না, কোনো কিছুই নেই। তার মানে এই ওয়েবসাইটটি ব্যবহার করা, আমরা আমরা ব্যবহার করতে পারবো না। তার মানে এই লিডটা আমরা নিতে পারছি না। ঠিক আছে, তাহলে আমাদের এই সেকেন্ড লিডটা আমরা ব্যবহার করতে পারছি না, তাহলে সেকেন্ড লিডটা আমাদের বাদ, ডিলিট। থার্ডটা ব্যবহার করে দেখি। থার্ড যেটা আছে, দেখতে পাচ্ছি ও দুইটা অলরেডি পেয়ে গেছে। তো উপরেরটা আমরা দেখি, এটা ভেরিফাই করে দেখি। কপি করলাম, ডান দিক দিয়ে কপি করে আমরা এখান থেকে একই রকম একটু রিফ্রেশ করে নেই। রিফ্রেশ করে এটাকে আবার ভ্যালিডেট করে দেখি, দেখা যাচ্ছে রিস্কি। তো রিস্কি যেটা আছে সেটা আমরা না নেওয়ার চেষ্টা করব। রিস্কি মেলগুলো যেটা সমস্যা হলো যে মাঝে মাঝে আপনি যে মেলটা দিবেন সেই মেলটা নাও পেতে পারে। ঠিক আছে, হতে পারে যে আপনি মেলটা পাঠিয়েছেন, সে মেলটা সে পাবে না অথবা আপনার কাছে ব্যাক করবে। তো আমরা চেষ্টা করব রিস্কি টাইপের মেলগুলো না নেওয়ার জন্য। ঠিক আছে, দেখি আরেকটা মেল আছে, সেটা ব্যবহার করা যায় নাকি। এটাও রিস্কি, তার মানে আমরা এটাকে নিতে চাইও আমরা নিতে পারবো না। তো আমরা এখানে এভাবে করে রেখে রাখি, যেহেতু রিস্কি আমরা এটা নিয়ে, সরি, আমরা এটা নিয়ে রাখি, কিন্তু এটার কালার একটু করে দিই অন্য কালার, যাতে আমরা বুঝি এই ইমেলটি নেওয়া যাবে না। তো আমরা তাহলে আরেকটা বের করি, একটা ভালো, দেখি আরেকটা ভালো মেল পাওয়া যায় নাকি। রিস্কি এবং ইনভ্যালিড এগুলো আমরা নিব না, দেখি আগে এখানে নিচে আছে নাকি। ও কোনো ইমেল পাইনি, দেখলাম ফার্স্ট পেজে কিছু নেই। তার মানে আমরা কন্টাক্ট পেজে দেখব, কন্টাক্ট পেজও নেই।
তার মানে আমরা ফেসবুকে ঢুক, এখানে ফেসবুকে ঢুকে দেখলাম যে এখানে তাও কোনো মেল নেই। যেহেতু কোনো ইমেল নেই, তার মানে এই এই লিডও আমরা নিতে পারবো না। ওকে, ইমেল ছাড়া আমরা লিডটা নিতে পারবো না, তার মানে এটাও বাদ। আরেকটা দেখি আমরা, কপি করে দেখি। এদের ওয়েবসাইটে ঢুকছে না। গুগলে একটু সার্চ দিয়ে দেখি এরকম আছে নাকি ওয়েবসাইট, নাকি আমার নেটই সমস্যা করছে। না, নেট সমস্যা করছে না। আমরা একটু ওয়েট করি। এখানে আমরা একটা মেল পাচ্ছি, এই মেলটা আমরা এখান থেকে নিয়ে নেই। এটা মনে হয় ভেরিফাইড হবে। এটা কপি করে আমরা নিয়ে রাখি, তারপর এটা আমরা ভ্যালিডেট করি। দেখেছেন, ডেলিভারেবল। জিমেল অলওয়েজ ডেলিভারেবল হয়। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি। আর কি দেখানো দরকার আছে? সবাই বলেন, আর দেখানো দরকার আছে? এগুলো আমরা তাহলে নিজে পারবো? আশা করি পারবো। নেক্সট কথা হলো, আমরা তো মাত্র 10টা পেজ নিয়েছি, তাই না? এখান থেকে 10টা লিড নিয়েছি। তো আমার তো এখানে আরো 9টা পেজ আছে, আরো বেশি পেজ আছে, তাই না? তো এই কয়টা পেজ আমরা কিভাবে নিতে পারি? যদি তাহলে কি আমার এক একটা পেজ আলাদা আলাদা করে আমি নিতে হবে? না, আপনার এইখান থেকেই আপনি যদি কোনো একটা ভাবে এই পেজগুলো লিঙ্ক আপ করে, এই পেজগুলো যদি লিঙ্ক আপ করে দিয়ে আগের আগেরটার সাথে যদি লিঙ্ক আপ কানেক্টেড করা যেত তাহলেই তো হতো। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের তো একটা সিস্টেম করা আছে, তাই না? এই পেজের সাথে যদি আমি এই সিস্টেমে লিঙ্ক আপ করে দিই তাহলে কি হবে না? সবার কি বুঝতে পারছেন? সবই তো একই রকমই, একই রকম ভাবেই করা। সবগুলো একই রকম ভাবে করা না? তো আমি যেহেতু একটা সিস্টেম বানিয়ে ফেলেছি, এদেরকে জাস্ট এটার সাথে যুক্ত করে দিলেই হবে না? সবার কি আমার কথা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন, স্যার বুঝতে পারিনি। আমার কথা ক্লিয়ার? আমাদের কি করা লাগবে জাস্ট? আমাদের জাস্ট এই রেস্টুরেন্টের সাথে যদি কোনোভাবে আমাদের এই পেজগুলো যুক্ত করে দেওয়া যায় তাহলেই কিন্তু হয়ে যাবে, তাই না? আমাদের এই রেস্টুরেন্টের সাথে যদি একটি নতুন একটা পেজ নিয়ে আসি, আর এই পেজের সাথে এই রেস্টুরেন্টের সাথে যদি যুক্ত করতে পারি তাহলে তো হয়ে যাবে। আমি বোঝাতে পারিনি? নাকি বুঝতে পারেননি এখনো? ওকে, বুঝতে পারেননি, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি আবার। তো আমরা তাহলে সবাই বুঝতে পেরেছি যে আমরা জাস্ট একটি পেজগুলো অনেকগুলো কানেক্ট করার জন্য জাস্ট এই পেজের সাথে কোনোভাবে এটার সাথে কানেক্ট করলেই হবে। যেহেতু এটার সাথে কানেক্ট করব, তাহলে অবশ্যই এটার ভিতরে হবে না। ঠিক আছে, এটা কোন জায়গা হবে? এটা বাইরে হবে। তাহলে আমরা পেজ সিলেক্টরে ক্লিক করে এটা কি সিলেক্ট করব? যেহেতু পেজেস নিচ্ছি, তাহলে আমরা পেজেস দিয়ে এটাকে লিখে দিই, নাম দিই।
যে কোনো নাম দিলেই হবে। আর এখানে আমরা এটা কি নিচ্ছি, এগুলো সব কি, এগুলো হলো লিঙ্ক। তাহলে কি দিব, লিঙ্ক দিব। লিঙ্ক দিয়ে এগুলো কয়টা আছে, মাল্টিপল, তাহলে মাল্টিপল ক্লিক করছি। আর সিলেক্ট করে মাল্টিপল আমরা সিলেক্ট করে দিচ্ছি, 2 3 করে সিলেক্ট করে দিয়ে ডান সিলেক্টন বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের সবগুলো লিঙ্ক সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করে দিলাম। তো এখন আমরা দেখতে পারলাম যে পেজেস গুলো সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি কোনোভাবে এটার যে রুট আর এটার রুট দুটো যুক্ত করলেই কিন্তু আমাদের কাজ শেষ, তাই না? তো এটা কিভাবে যুক্ত করব সেটা একটু খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কি করলাম, এই জায়গায় মানে রেস্টুরেন্টের এদিকে এডিট যে বাটন আছে সেখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে রুটে ক্লিক করলাম। আর আমার কিবোর্ডের মধ্যে একটি বাটন আছে, সেটাকে বলা হয় হয় সিটিআরএল, CTRL, কন্ট্রোল বাটন। ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল বাটনে ক্লিক করে আমি এখানে পেজেসে ক্লিক করলাম। ঠিক আছে, তো কন্ট্রোল বাটনে ক্লিক করে পেজেসে ক্লিক করে আমি জাস্ট এখানে সেভ সিলেকশন বাটনে সিলেক্টর বাটনে ক্লিক করলাম। এতটুকু বুঝতে পারছি। এখন আমি এখানে ক্লিক করব। ওকে, জাস্ট ক্লিক করলেই আমার কিন্তু কানেক্ট হয়ে যাবে। তাহলে দেখেন ক্লিক করেছি, আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন আমরা কি দেখতে পাচ্ছি যে এর রুট পেজেসের সাথে কানেক্ট হয়ে গেছে এবং এটা এখন এর সাথে কানেক্টেড। তার মানে এখন যদি আমি ডাটাগুলো দিতে চাই তাহলে কিন্তু ও এই ডাটাগুলো আর কি ক্যাচ করতে পারবে। তাহলে ইয়েলপ থেকে আমরা এক্সপোর্ট ডাটা ক্লিক করি। এক্সপোর্ট ডাটা ক্লিক করে, সরি আমি ভুল করেছি, এখান থেকে আমি আগে স্ক্র্যাপিং করব। স্ক্র্যাপিং করে স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করব। তাহলে দেখবেন আমরা প্রথমে ফার্স্ট পেজে যাব, তারপরে আমরা লাস্ট পেজে যাব। দেখেন আমরা 81 নাম্বার পেজে গিয়েছি। আমরা কি কখনো 81 নাম্বার পেজে কি ব্রাউজ করেছিলাম? ঠিক আছে, দেখেন আমাদের একটার পর একটা পেজে কিন্তু চলে যাচ্ছে। দেখেন, জি, জাস্ট সিটিআরএল বাটন ক্লিক ক্লিক করে দুটো সিলেক্ট করলেই হবে। ঠিক আছে, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, ডাটাগুলো দেখেন সিলেক্ট হয়ে গেছে। এই যে পেজেস যে আছে, আমরা দেখি পেজেস একটি আলাদা বাটন হবে। দেখেন 9 নাম্বার পেজ থেকে সে কিন্তু কালেক্ট করা শুরু করছে। তাহলে কি আমার কাজটি ঠিক মতো হচ্ছে? আশা করি হচ্ছে। তাহলে ও স্ক্র্যাপিং করতে থাকুক, আমরা আরেকটি কাজ করে আসি। তো আমি কি বলেছিলাম, যারা মোবাইলে আছেন তারা কি করবেন, ইয়েলো পেজে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আবার দেখে আসি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্টল আছে নাকি, ইনস্টল ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা আবার ইনস্টল করে নেই। তো আমি বলেছিলাম ইয়েলো পেজেসের কথা, তাহলে আমরা ইয়েলো পেজেসে ঘুরে আসি। ইয়েলো পেজেস আর ইয়েলপের মধ্যে জাস্ট ইয়েলো পেজেসও কিন্তু আমরা একইভাবে ডাটাগুলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারি, আবার ওয়েব স্ক্র্যাপার দিয়েও কিন্তু নিতে পারি। ঠিক আছে, ওয়েব স্ক্র্যাপার দিয়েও নিতে পারি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারি। কিন্তু আমাদের ইয়েলো পেজেসের একটা পজিটিভ দিক হলো, আমরা ইয়েলো পেজেসের যে ডাটাগুলো আছে একটা টেবিলের মধ্যে আসবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি কিসের মধ্যে আসবে? একটা টেবিলের মধ্যে আসবে। যদি টেবিলের মধ্যে আসে তাহলে আমরা কি ইউজ করতে পারি, আমি ক্লাসে বলেছিলাম, মনে আছে? তাহলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মধ্যে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা তো ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করতেই পারবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারও ব্যবহার করতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যদি না বুঝি আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি। আমার এখানে যে ডাটাগুলো আসবে সেটা অলওয়েজ একটা টেবিলের মধ্যে আসে।
তাহলে টেবিলের মধ্যে যেহেতু আসছে, এটা আমি ওয়েব স্ক্র্যাপার দিয়েও নিতে তো পারবোই। যেহেতু টেবিলের মধ্যে আসছে, এটা আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারবো। ওকে, তো এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ধরেন আগেবার রেস্টুরেন্ট দিয়েছিলাম, এবারে রেস্টুরেন্টস দেই। রেস্টুরেন্টস ক্লিক করি, এরপরে ফাইন্ডে ক্লিক করি। তো যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন এটা যে টেবিলের মধ্যে আছে? দেখেন তো। তো টেবিলের মধ্যে থাকলে আমি কি বলেছি, যেখানেই টেবিল সেখানেই আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপ ব্যবহার করতে পারেন। আর দেখেন আমাদের এখানে কোন ডাটাটা নেই। দেখেন ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, নাম আছে। আমাদের যেগুলো দরকার সবই কিন্তু আমাদের এখানে আছে। কিন্তু এখানে কিন্তু এরকম কি আছিল, দেখেন এখানে কিন্তু এরকম নেই। তাই আমরা এটাকে টেবিল থাকা সত্ত্বেও নিয়ে আমাদের লাভ হয়নি। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, আমরা এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এখন আমরা যদি ধরেন এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা ক্লিক করি, দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। বাকিটা তো আমরা পারবো আশা করি। এক্সএলএক্স বাটন ক্লিক করে, ইনফারেন্স স্ক্রলিং ক্লিক করে, স্টার স্ক্রলিং ক্লিক করলেই এই ডাটাগুলো সব নিয়ে নিবে। তো আমরা কি পারবো না এখন যারা মোবাইলে আছি? কিন্তু কষ্ট হলো যে এটা তো কয়েক পেজ আছে, এটা আলাদা আলাদা করে পেজে আর কি আপনারা যাবেন। ঠিক আছে, এটা একটু অ্যাডভান্স জিনিস, সেটা আমি শেখালাম না। ঠিক আছে, এটা করা যায়, এটা আমি দেখালাম না। নেক্সট বাটন দিয়ে 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, 5 নাম্বার পেজ এটাও করা যায়, কিন্তু মোবাইলদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ওকে, তো আপনারা আজকে কি করবেন, একটা একটা করে পেজে আস্তে আস্তে করে যাবেন। ঠিক আছে, আমি এই যে পেজ যে কমপ্লিট করে দিয়েছি, ইয়েলো পেজের সেটটা। ওকে, তো আমরা তাহলে দেখলাম যে কিভাবে এটা কমপ্লিট করা যায়। তো আমরা যারা মোবাইলে আছি, মোবাইলে থাকবো, তারা একটা একটা পেজ করে কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এখন যেটা বললাম আমাদের দেখি কতটুকু ডাটা কমপ্লিট হয়েছে। এটা কি ডাটা পুরাটা কমপ্লিট করা দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে। ও কমপ্লিট করতে থাকুক, আমি আপনাদের আবার দেখিয়ে দিই এখানে। এরপরে ইম্পোর্ট, তারপরে আমরা ইমেল খুঁজেছি, ফাইন্ড ইমেল, ফরম্যাট ফ্রম ওয়েবসাইট। তো আমরা বুঝতে পেরেছি এভাবে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটি করেছি। ওকে, এই যে ইন্সপেক্ট করলাম, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দিলাম, ইয়েল্প ওয়েবসাইট দিয়ে একটা ইউআরএল দিলাম যেটা আমরা যে ওয়েবসাইটে আছি। পরে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে রেস্টুরেন্ট দিয়ে একটা সিলেক্টর নিয়েছিলাম। তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। তারপরে সেই প্রথম পেজটার মধ্যে ঢুকে ওটার মধ্যে যে কয়টি সিলেক্টর আছে সবগুলো আমরা নিলাম। এরপরে সাইট ম্যাপ দিয়ে স্ক্র্যাপিং করে স্ক্র্যাপগুলো করে আমরা নিয়ে নিলাম, পরে ডাটাগুলো এক্সপেক্ট করলাম। ওকে, তো এটা আমরা পরে, যদি আমি এটাও বলেছি, যদি আমাদের ডাটাগুলো স্ক্র্যাপিং করার সময় যদি এভাবে করে না আসে, আমরা বিপিএম ব্যবহার করব। পরে এটাকে আমরা এক্সপোর্ট করার পরে গুগল শিটসে সেটাকে ইম্পোর্ট ডাটা করে গুগল শিটসে নিব। এরপরে ফরম্যাট গুলা করব, ফরম্যাট করে আমরা ইমেল এবং ইমেলটা বের করার জন্য আমরা সেই ওয়েবসাইটে ঢুকে ঢুকে ইমেলগুলো বের করব। ঠিক একইভাবে আমরা যে গুগল থেকে যেগুলো আছে, যেগুলো আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার থেকে বের করব, ঠিক একইভাবে আমরা ফাইল ইমেল করব। আমরা তাহলে বুঝতে পেরেছি আজকে ক্লাস। এবং যারা মোবাইল দিয়ে করবেন তারা কিভাবে করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ইয়েলো পেজেস থেকে। মনে আছে একটু আগে দেখালাম, এটাও কিন্তু দেখালাম। ঠিক আছে,
জি, আমরা পিসি থেকেও আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ব্যবহার করে করতে পারবো। ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারও করতে পারবো, এবং আমরা ওয়েব স্ক্যাপার দিয়েও করতে পারবো। ঠিক আছে স্মার্ট কেয়ার ভাইয়া, আপনি যদি ওয়েব স্ক্যাপার দিয়ে করতে চান, একইভাবে আমরা সেম ব্যবহার করে এখানে ওয়েবসাইটে ঢুকে দেখতে পাচ্ছি সেম ইন্টারফেস। ও, স্মার্ট কেয়ার আপু, তো স্মার্ট কেয়ার আপু বুঝতে পারছি এখানে একই রকম আমরা করতে পারবো। ঠিক আছে, তো এটা করতে গেলে আমাদের আরো 1 ঘন্টা লেগে যাবে। অলরেডি আমি এখানে সুন্দর মতো লিখে দিয়েছি আপনাদের জন্য, আর কয়েকবার ভিডিও দেখবেন আর নোট করবেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার? একই রকম এখান থেকে, তাও যদি বুঝতে না পারেন, এতবার বললাম। ঠিক আছে, আমি এটা কেটে দিই। নিজে প্র্যাকটিস করলে বেটার হয়, আমি যদি সব দেখিয়ে দিই আপনারা কি পারবেন। এই যে এখান থেকে আমরা এই ডাটাগুলো নিয়েছি, পরে এক্সেল শিটে আমরা নিয়ে নিব। ওটাও দেখিয়ে দিতে বলছেন এখান থেকে, যেটা বললাম। এই যে এক্সপোর্ট করবেন, ইন্সপেক্ট করবেন, ওয়েবস্কেপারে যাবেন, এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ দিয়ে ইয়েলো পেজেস করবেন। ঠিক আছে, পরে এখান থেকে কপি করে, এখান থেকে ইউআরএল কপি করে সাইট ম্যাপ করবেন। পরে ইনস্টেড দিয়ে এখান থেকে নেম দিবেন, রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট নেম দিয়ে এখানে লিঙ্ক ক্লিক করে এখান থেকে একটা একটা করে লিঙ্কগুলো ক্লিক করবেন। ঠিক আছে, 1 2 এভাবে করে সিলেক্ট করে একটা একটা করে করবেন। ডেম সিলেকশন, পরে এখান থেকে সেভ সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করে প্রথমে যেটা বলেছিলাম, প্রথম ওয়েবসাইটে যাব, প্রথম ওয়েবসাইটে গিয়ে এখান থেকে ডাটাগুলো আমরা ক্রিয়েট করব। ঠিক আছে, একইভাবে এখান থেকে নেম, নেম সিলেক্ট করার জন্য যে নেম, এই যে নেম। এখন আজান শুরু হয়েছে, এখন আমার মিউট করতে হবে।
ও সরি, আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমার কথা আসলে কেউ শুনতে পারছেন না। তো আমি এতক্ষণ ধরে বলছিলাম যে আমরা হসপিটালের লিড ফ্রম এনি লোকেশন, 10 থেকে 15টা লিড ইয়েল্প অর ইয়েলো পেজেস থেকে, ইমেলটা অবশ্যই থাকবে। ওকে। তো এই যে 10 থেকে 15 লিড করবেন, হসপিটাল লিড থাকবে ফ্রম এনি লোকেশন। আমি মোবাইল ইউজার যারা করবেন সেটাও থাকবে, এবং যারা পিসি ইউজার তাদের জন্য থাকবেন। ওকে। ইমেলটা অবশ্যই থাকবে। তো আমার কথা সবাই বুঝতে পেরেছেন আশা করি। হোমওয়ার্কটা সবাই পেয়েছেন? আশা করি সবাই হোমওয়ার্ক পেয়েছেন। ইয়েস বা নো বলবেন। ওকে। তাহলে আমাদের ক্লাস এইটুকুই। বাকিটা তো আমি বললাম, এখান থেকে জাস্ট ক্লিক করে যেটা আর কি দরকার, যেখানে আর কি ঢুকবেন, ইয়েলো পেজের জন্য ইয়েলো পেজ, যেখান থেকে আর কি করা যাবে এটুকু কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। ওকে, বাকিটা আপনারা পারবেন। আমি 3বার দেখিয়ে দিলাম। আশা করি আপনি বলবেন না পারবেন না বা এরকম কিছু বলবেন না। আর যেটা বললাম, যদি না চলে কি ব্যবহার করবেন? আমরা সবাই ভিপিএন ব্যবহার করব। ওকে। তো আজকের ক্লাস এইটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? সবাই তাহলে ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে সবার আবার দেখা হবে। আপাতত গুড নাইট। এবং নেক্সট ক্লাসে আমাদের কিন্তু সলিউশন ক্লাস, আপনাদের যত সব সমস্যা আপনারা নিয়ে আসবেন। ওকে। গুড নাইট।